আমার বিয়ে হয়েছে মনে হয় 50 বছর হতে গেল। তো এতদিন বসত করতেছি, এখন ওই জায়গাটা আমার ওই কাকা শাশুড়িরা বেঁচে এখন আমার এই জায়গাটা দখল করতেছে আলফাজ আর ওই মেম্বার এসে আছে, দলিল আছে আমার এই দলিল বিশ্বাস করতেছে না। এখন আমরা চাচ্ছি যে আপনারা আমাদের কিভাবে ভালো রাখবেন, কিভাবে আমরা ভালো থাকবো সেটা দিয়ে যাবেন আপনারা। আমরা জমি জায়গা চাচ্ছি, আমরা সুস্থভাবে থাকতে চাচ্ছি, তা আমরা থাকতে পারবো না। হুমকি দিচ্ছে, ছেলেবিলের পরে আক্রমণ দিচ্ছে। কালও যেভাবে ছেলেটার পরে মায়ের রক্তি যাচ্ছে, মানে মনে হচ্ছে যে তোর ঘাড় কেটে নেওয়া বাপ ফেলা দিয়ে, তোর ঠেকানোর কোনো বাপ আসতে পারবে না এখানে, তা তুই পথে ঘাটে চলতে পারবি না, তুই সাবধানে চলবি। তা এখন আপনারা যেটা সমাধান করে দিতে চান সেটা আমার সমাধান আমরা চাচ্ছি। জমি বিক্রি করেছে, আলফাজ কিনেছে, এখন একরকমের রেস্টি আছে, এখন বলতেছে আমি এইভাবে জমি নেব নিয়ে এখন সেইখানে জ্ঞানজাম তার জায়গা সে ঘিরেছে। সেদিন উপরের তো লোক এসে বলেছে যে এই জায়গা কোনো কাজ করা যাবে না। তা সত্ত্বেও পরশুদিনকেও কাজ করেছে, কালকেও করেছে। যে বাদিতেছে সুমন যে বাদি দিয়েছে দিলি কাছে তোর ঠ্যাং ঠুং সব ভেঙে দেবো, আর মুখ খারাপ করে কয়েছে। প্রকৃতি জায়গাটা আমারে কয় পূর্বপুরুষ চলে যাচ্ছে তার কোনো ধারণা নেই। এখন বিক্রি করেছে, ওর কাছে বিক্রি করেছে। এখন সেই হিসেবে ও দাবি করছে যে আমি এই জমি বিক্রি করেছে, আমি কিনেছি। বিক্রিটা হয়েছে একদিকে, আর ও কাছে এতদিন এই জমিটা তোরা ভোগ করেছিস, এখন এই জমির পরে আসলি তোরা হাড় গোড় কিচ্ছু থবো না। আমার জমির পরে আমি ঘিরি না পুষ্কনি কাটবো, তোরা কেউ ঠেকাতে পারবি। 4-5 বছর আগে আলফাজ মেম্বারে লিখে দিয়েছিলাম। এটা 2,10,000 টাকা, এই 17 শতক জমি। না, আমরা এই জমিটা লিখে দিই নাই, আমার যেটুক সেইটুকু আমরা করেছি। আমি যে এইটা লিখিয়ে দিছি তার সাথে আমার ছোট কাকারা ধরেন, আমরা তো অতটুকু বুঝি না। যখন আমার ছেলে ছোট, আমার 2 কাকা শ্বশুর ছিল। হ্যাঁ, আমার হাজবেন্ড মারা গেছে। এই আমার হাজবেন্ড মারা যাওয়াতে এইটা আমি পাইছি। হ্যাঁ, এইটা আমি লিখে দিছি। না, আমরা এখন প্রতিবেশী হিসাবে যা চাচ্ছি যে উনি যা করতেছে এটা তো ঠিক করছে না, কারণ আমরা যেটুক বেঁচেছি সেইটুকুই করবে। আমাদের পিছনের জমিতে 140 ধারা ইনজেকশন জারি হয়েছে। এখানে আলফাজ কালকে ওখানে ঘিরতেছে। তা আমি যে বলতেছি ভাই আপনি কি এখানে ঘিরতেছেন, সে বলছেন আমি ঘিরতেছি না, এখানে খুঁটো গাড়া ছিল, সেই খুঁটোটা সোজা করতেছি। আমি তখন বললাম ভাই এখানে তো পুলিশ এসে বলে গেছে যে এখানে দুই পক্ষের, যেহেতু এই জমিটা 140 ধারা ইনজেকশন জারি হয়েছে, এখানে কোনো পক্ষই কোনো কার্যক্রম করতে পারবে না। তখন আমাকে বললো যারা বলে ও কাকে যেন ফোন দিয়ে বলছে তোরা এদিকে আই, ওরা এদিকে আছে, তোরা এদিকে আই। তারপর বাবা আমাকে ডাক দিল, আমি বাড়িতে চলে আসলাম। তারপর ও লোকজন নিয়ে এসে আমাকে ডাকতেছে এই সুমন বাড়ি থেকে বেরো, এদিকে আই। আমাকে মানে খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। পরে আমি একটু আগাই গেছি যে ভাই আমাকে কি বলতেছেন, আমি একটু শুনি, বলেন কি। কয় তুই এই 140 ধারা জারি করে নিয়ে আসছিস কোর্ট থেকে, আর আমি তোকে 140 ধারা জারি করলাম, তোর পথে আমি যেখানে পাবো সেখান থেকে তোকে মাইরে আমি হাড্ডুগুড্ডি ভেঙে ফেলবো। তুই হচ্ছিস এক বাপের এক সাল, তোকে যদি মাইরে আমি হাসপাতালে ভর্তি করে রাখি, মিলিটারি তোকে বাঁচাতে পারবে না, কেউ তোকে বাঁচাতে যাবে না। কিন্তু তাই এখন থেকে তুই যেখানে পা ফেলিস সাবধানে পা ফেলিস। কিন্তু ওরা 3 জন ছিল, আলফাজ ছিল, সোহেল ছিল আর ফারুক ছিল। আমাদের জমি হচ্ছে 51, আমার প্রতি জমি হচ্ছে 17 শতাংশ, আর আমার কিনা জমি হচ্ছে 34 শতাংশ। টোটাল হচ্ছে 51 শতাংশ জমি আমার এখানে। হ্যাঁ, তার টোটালটুকুই দখল হচ্ছে, চালাচ্ছে। তারপরে আমরা যখন জিজ্ঞাসা করলাম তাহলে আমাদের জমি কোথায়, ওরা তখন বলে তোমাদের জমি কোথায় আছে তোমরা খুঁজে নাও ওর ভিতর থেকে, কোথায় আছে তোমাদের জমি। স্থানীয় পর্যায়ে চেয়ারম্যানকে জানানো হয়েছে, মেম্বারকেও জানানো হয়েছে। মেম্বার ওদের পক্ষের লোক। মেম্বার ওখান থেকে মিটিংয়ের মাঝে যখন সবাই আসলো, পুলিশের সামনেই, যখন আমি এর আগে যখন একবার আমাকে হুমকি দিয়ে গেছে যে বাড়ি থেকে নামাই যাও, নাহলে কিন্তু তোমাদের ঘাট ধরে বাড়ি থেকে নামাই দিব। তারপরেও নামিনি, আমরা যাইনি। তারপরেও পরে আবার এসে করে ভাই তোমাদের 3 দিন সময় দিয়ে গেলাম, যদি না নামো একটা ঘাট ধরে কিন্তু বাড়ি থেকে নামাই দিয়ে যাবো। এটা বলেছে হচ্ছে আশরাফুল আসছিল, আশরাফুল মেম্বার, আলফাজ, ওদিকে হচ্ছে আরিফ ভাই আসছিল, আর আমি 3 জন, আমি চিনি না 3 জনকে আর কারা আসছিল। ওটা আমরা এখানে আমাদের পূর্বপুরুষ এখান থেকে বসবাস করে আসছে। আমি, আমার বাবা, আমার দাদা, তার বাবারা এখানে এই জমিতে আমরা বসবাস করছি। এটা হচ্ছে ওরা ধরেন পিছন থেকে জমি কিনছে, ওরা জমি কিনছে হচ্ছে উত্তর দক্ষিণ লম্বালম্বি করে। এখন তারা দাবি করতেছে আমরা জমি কিনছি পূর্ব পশ্চিম লম্বালম্বি, তাই এই জমিটা তোমরা আমাদের বাড়ি থেকে ছেড়ে দাও। অথচ আমরা এতে কিন্তু পূর্বপুরুষ আমরা এই ভিটাতে বসবাস করে আসছি, আমাদের কাগজপত্র সব ঠিক আছে। এখানে ওরা কাগজপত্রে দেখা যাচ্ছে 34 শতাংশ হচ্ছে উত্তর দক্ষিণ ভাবে কিনছে, আর 17 শতাংশ কিনছে এল করে, মানে পূর্ব পশ্চিমী করে। কিন্তু ওই জমিটা হচ্ছে আমাদের অংশ, ওইটা আমাদের আগেই কিনা অংশ। ওইটা বিক্রি করছে হচ্ছে নিতাই পদ বিশ্বাস, হরিপদ বিশ্বাস আর হচ্ছে খগেন্দ্রনাথ বিশ্বাস। আমাদের প্রশ্ন তো হচ্ছে স্যার এটা যে ওরা এক জমি কীভাবে দুইবার বিক্রি করলো। এরা হচ্ছে আমাদের শরিকানা লোক। এখন হ্যাঁ, তাদের সাথে কথা বলছি, এখন তারা বলছে আমরা জমি বিক্রি করছি মানে উত্তর দক্ষিণ লম্বালম্বি এভাবে বিক্রি করছি, কিন্তু ওরা নকশা কেটে নিয়ে আসছে হচ্ছে 17 শতাংশ কাটছে হচ্ছে পূর্ব পশ্চিম করে।
হ্যাঁ, আমরা থানাতে লিখিত অভিযোগ দিচ্ছি, ওরা পুলিশ আসছে, পুলিশের সামনে পুলিশ এসে বলে ওরা লিখিত অভিযোগ দিয়ে আসছে, তোমরা এখানেই করো না। কোর্টেও আমরা কেস করে আসছি, যে কোর্টে যেহেতু কেস করছে, কোর্ট কি রায় দেয় তোমরা সেটার উপর নির্ভর করো। ওরা তখন বলে যে ঠিক আছে, এই তোরা রেডি হ, আমরা দা কুরল ঢাল ঢোল কিনে এসে জমি রেজিস্ট্রি করবো, এটা বলছে আমাদের মেম্বার। এখন আমরা চাচ্ছি, যেহেতু আমরা সংখ্যালঘু, আমার কালকেও প্রাণনাশের হুমকি দিয়ে গেছে, কারণ আমি সকালে কুষ্টাতে জব করতে যাই, আবার রাত্রে 9টা-10টার দিকে বাড়িতে আসি। আমার পথে যদি একটা বাইচান্স অ্যাক্সিডেন্ট ঘটাই দেয়, আমি এক বাবার এক ছেলে, আমার মা বাবা কে দেখবে? এখন চাচ্ছি যে আপনাদের কাছে আমার আকুল নিবেদন, যেহেতু আমরা সংখ্যালঘু, আমাদের উপর যেন কোনো হামলা কি না হয়, এদিকে আপনারা এই করেন, আর আমরা যেন সুষ্ঠু বিচার পাই। সুনীলের ওই পাশে কিনেছে আলফাজ, অন্য শরিকের উত্তর এবং দক্ষিণ মুখোমুখি পিছনে জমি। এখন ওরা দাবি করছে বরাবর এটাই ওদের, ওই আলফাজ যে ক্রেতা ওই পাশে পশ্চিম প্রান্তে যে কিনেছে উত্তর দক্ষিণ প্রান্ত, বিক্রেতা যে বিক্রি করেছে আমরা উত্তর দক্ষিণ দিক থেকে দিয়েছি। কিন্তু এখানে সালিশ বসায় না 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 করে হই হট্টগোল করে জোরপূর্বক আমাদের এখান থেকে আমাদের কাগজপত্র দেখানোর পরেও দিক উল্লেখ আছে, এই আছে 1980 সালে ক্রয় করা দিক পূর্ব এবং পশ্চিম প্রান্ত। ওই সুনীলে জেঠা ওর বাবা কিনেছে একটা, ওই পাশে আর একটা অংশ 317 করে, ওটাও কিনেছে পূর্ব এবং পশ্চিম, আর ওর অংশটা রয়ে গেছে। ওরা বলতেছে না, পুরোটাই আমাদের লম্বি জোরপূর্বক যদি খুঁটাও সীমানা সেগুলো তুলে, এটা শক্তির বলে বাহু বলে সংখ্যালঘু সম্প্রদায় আমরা আমাদের শক্তিহীন, আমরা নিষ্ক্রিয় হয়ে গেছি। আমাদের পূর্বপুরুষের বসত ভিটা বাপদাদার সম্পদ আমরা রক্ষা করতে ব্যর্থ, তাই আপনাদের কাছে করুণা ভিক্ষা করছি, আমাদের সম্পত্তি যেন আমরা রক্ষা করতে পারি। কারণ সনাতন ধর্ম অবলম্বীরা বর্তমানে আমরা এমনই অসহায় হয়ে গেছে, আমাদের পায়ের নিচে কোনো মাটি নেই, আমরা কান্নায় ভেঙে পড়ি। জোরপূর্বক যখন আমাদের উত্তরাধিকারী সম্পদ দখল করে নেয়, চোখের জল ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। তাই আজ আপনাদের শরণাপন্ন হয়েছে, আপনারা আমাদের হেল্প করুন, আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা হয়তো টিকে থাকতে পারবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের মাটিতে, এই জন্মভূমিতে টিকে থাকবে এবং দেশের কল্যাণের জন্য কাজ করবে। এ নিয়ে আজ কৃষি কাজ করে, ওই ওয়াশি পান খেতে চটা বানায়, ওই কৃষি কাজ করে খায়, অসহায় একেবারে। হুমকি দিচ্ছে, প্রাণ নাশের হুমকি দিচ্ছে, যে কোনো মুহূর্তে প্রাণ নিয়ে নিতে পারে এবং অসহায় এক বাপের এক সন্তান সুনীলে একে হত্যাও করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। আর বলেছে মিলিটারি, আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, বলে ওর ঠেকানোর ক্ষমতা তোর নেই। গতকালও হুমকি দিয়েছে এবং সতর্ক করে দিয়ে গেছে। প্রশাসনের থানাতে আমরা জিডি করেছি, আবেদন করেছি, 144 কোর্ট থেকে জারি করা হয়ে গেছে। জারি হওয়ার প্রশাসন আসছে, ও নোটিশ দিয়ে গেছে, এর উপরে কোনো কর্তৃত্ব কারো থাকবে না, কোনো প্রতিষ্ঠান বা কোনো স্থাপনা তৈরি করা যাবে না। তা সত্ত্বেও ওরা মাস কেটে পিছন দিক দিয়ে দেখেন ঘেরাও করে বন্ধ করে দিয়েছে এবং ঘর তোলার হুমকি দিচ্ছে। ওনাদের যে দলিল আছে আমাদের ক্রয় করার আগে পরে ক্রয় করেছে, ওদের দলিলে দুর্বলতা আছে, যার ফলে এখন আমার সন্দেহ হয় কিভাবে সে দলিল করলো। এর কেনা জমি 1980 সালে, আর সবাই মাত্র কিনেছে, তার মিউটেশন হয়নি। বিক্রেতা করছে এই যে সামনের বাড়িতে আছে, একসাথে নিতাই পদবিশ্বাস, আরেকটা আছে পরিবার। উনি বলেছে আমি বিক্রি করেছি উত্তর দক্ষিণ, সে বলেছে না, ওখানে কিভাবে চক্রান্ত করে এল তৈরি করেছে। 10% জমি এই সুনীলের দাগ থেকে সে বলেছে আমি 10% নিয়েছি, কিন্তু ওই দাগের মালিক তো সে না। পেঁচা কেনার সময় হয়তো ফেসেছিলাম না, কিন্তু আমার যারা পৈতৃক সূত্র বাবা আছে বা জেঠা আছে, তাদের কাছ থেকে আমি যেটা জানতে পারছি সেটা হলো যে যখন জমিটা বিক্রয় করা হয় তখন কমিটমেন্ট হয় যে পশ্চিম সাইডে উত্তর দক্ষিণ লম্বা করে জমিটা তাদেরকে ভোগ দখলে দিতে হবে। এই কমিটমেন্টে এবং এইভাবে এই জমিটা বিক্রয়ের সিদ্ধান্ত হয় এবং হলো সেইভাবেই বিক্রয় করা হয়। আমাদের পার্শ্ববর্তী মুসলমান সম্প্রদায় আলফাজ শাহ কাছে জমিটা বিক্রয় করা হয়। হ্যাঁ, এখন তারা এখানে বাপ জেঠার যে অংশগুলো যেভাবে আছে এক এক করে আর কি রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রিটা একসাথে হয় না। যখন আমার যেটা আর কি পৈতৃক সূত্রে যে আমার বাবার যে অংশটা, সেই অংশটা সেই ওইভাবেই রেজিস্ট্রি হয়েছে, সেটা হলো পশ্চিম সাইডে উত্তর দক্ষিণ লম্বা করে। আর জেঠার যে অংশটা সেটা রেজিস্ট্রি যেটা দেখাচ্ছে আর কি পেপারে, সেটা দেখাচ্ছে যে পূর্ব পশ্চিম আর কি লম্বা। এটা এইভাবে আমরা দিই নাই, এখন দলিল ওইভাবে চলে আসছে। এখন এটা আমি অতটা ক্লিয়ার না। আলফাজ যেটা দাবি করতেছে এটা অযৌক্তিক, এটা আমাদের গ্রাম্য যে সালিশ সেটাতেও আমি বলছি, এখনো বলতেছি। এখন যেটা দলিল সেটা তারা ফলো করতেছে, সেই দলিল অনুযায়ী তারা বলতেছে যে আমাদের যেখানে যেভাবে রেজিস্ট্রি আছে সেই রেজিস্ট্রি ফলো করে আমরা ভোগ দখলে যাব। ওইটা শনাক্তকারী হিসাবে যে ছিল, এখন সে দেখছে কিনা, তার বয়স্ক লোক, সে
ঠিক আছে, এটা আমার ক্লিয়ার না, কারণ আমি শনাক্তকারী ওখানে ছিলাম না। শনাক্তকারী আমাদের ভিতরে আমাদেরই কাকা চরদীয়, উনি এখনো জীবিত আছে, কিন্তু হার্টের পেশেন্ট, বিভিন্নভাবে বিভিন্ন টাইম এসে স্ট্রোক করার পরে সে এখন জীবিত আছে, কিন্তু মেন্টালিটির দিক দিয়ে সে স্বাভাবিক নেই। এটা রেজিস্ট্রি আনুমানিক 5 বছর। প্রতিবেশী হিসাবে অবশ্যই এটা অযৌক্তিক দাবি। এই জায়গায় আমার একটা ধারণা, সেটা হলো আমরা সাম্প্রদায়িকভাবে হিন্দুকে হয়তো দুর্বল ভেবে হয়তো এই অযৌক্তিক দাবিটা তারা হয়তো কায়েম করার ইচ্ছা আছে বা হয়েছে, সেই ক্ষেত্রে তারা এটাই কাজে লাগাচ্ছে। আমার এখন পূর্বপুরুষ থেকে বাস করতেছে এখানে, মানে আমাদের জন্ম এখানেই, আবার আমার বাপ দাদারও জন্ম এখানেই। তো সেখানে এই পূর্বসূত্রেই এখন এরা জোর পূর্বে দাবি করতেছে জমিটা, যে এইভাবে আমরা রাখিছি এইভাবে আমরা দখল করবো। এখন এমনই একটা প্রতি হিসেবে মনে হয় আমাদের এখানে, আমরা যেহেতু সংখ্যালঘু, আমরা তো জোর পূর্বে কোনো কিছু বলতে পারতেছি না। তো এখন তারা গতকালও নাকি আইছিল জোর পূর্বেই, এখানে এরা ঘিরে বেড়ে থুয়ে গেছে, সে মতো অবস্থায় মারার হুমকিও দিয়ে গেছে। হ্যাঁ, এই কথা এর আগেও বলে গেছে, এবং তাও আমাদের প্রতিনিধি মেম্বার ছিল, সে মেম্বার সহ মেম্বারও নাকি ওই দিকে কাজ করতেছে এইভাবে। মেম্বারও বলে গেছে তোমরা এখানে বাড়ি ঘর দিয়ে ছেড়ে দাও, আমরা এমনি রাস্তা করবো। যারা বিক্রি করেছে পশ্চিমের দিক থেকে বিক্রি করেছে, আমরা জানি পশ্চিমের দিক থেকে বিক্রি করেছে, নেছেও পশ্চিমের দিক থেকে, ভোগ দখল করতেছে পশ্চিমের দিক থেকে। দীর্ঘ 3-4 বছর হঠাৎ করে এখন এই দিক মানে খুঁটো মুটো গাড়ে কৃষির জন্য, এই জিনিসটাই বুঝলাম না। আমার দাবি যে দিক থেকে নেছে, যে দিক পশ্চিমের দিক থেকে নেছে পশ্চিমের দিক থেকে নেবে না। পুবি তো দলিল দেখাচ্ছে না। হ্যাঁ, দেখেছে সব। হ্যাঁ, জোর পূর্বে। এখন জোর পূর্ব নেওয়া সম্ভব না কি সম্ভব, এখন সরকারি লোক প্রশাসন দেখে কি করে। তারা বলেছে যে আমরা তো পশ্চিমের দিক থেকে দিছি। তাদের নাম, একজনের নাম হচ্ছে নিতাই, একজনের নাম খগেন, একজনের নাম হরি। তাদের ছেলে পেলে আছে, একজন আছে, তা দীর্ঘ 4-5 বছর আগে। এইটা যে কেন হচ্ছে এই জিনিসটাই তো আমরা ভাবতে পারতেছি না। আমার বাপ ঠাকুরদার জমি হচ্ছে 51 শতক, আর বড় হল 3 ভাই, মানে অনাথ মাইজেন, তারা বড় আর ওসিনি ছোট। আমি হলো ওসিনির ছেলে, অনাথ বিক্রি হয়ে গেছে, আমি নিছি। মানে অনাথ বড় ছেলে এক ছেলে ও অরবিন্দ বিক্রি হয়ে গেছে, আমি নিছি। আমার বড় যারা আমার 2 ছেলে, সুধীর রঞ্জন, ওরা বিক্রি করেছে, সেটা আমি নিছি। সমস্যা এখন মানে কাকারা বিক্রি করেছে, হ্যাঁ, সেইটা মানে আলফাজের বিক্রি করেছে আলফাজের কাছে, মানে ও একদম এই পশ্চিম আলিতে, মানে উত্তর দক্ষিণ লম্বা। আবার পরে একটা দলিল করেছে পূব পশ্চিম লম্বা। ওর দলিলটা কীভাবে করলো, বিক্রির কাজ জমি। এখন আমরা সুস্থ বিশ্বাস চাচ্ছি, ঘরে নামো 7 দিন টাইম দিয়ে নামো নাই, এরপর টাইম 3 দিন না নাহলে ঘাই ধাক্কা নামা দিয়ে আলফাজের ঘর দিয়ে দেবো আলফাজের। এটা 5-7 দিন হয়ে গেল। তুই বেশি মানে কথা বললি পরে সেখানে নলা ছুড়ে ওই ইয়েতে সদর ভর্তি থেকে আসবো, একদম সারা পঙ্গা থাকবি। আমি বলতে চাচ্ছি, আমি আজ 15 বছর এই জমিটা রাখেছি। আমি রাস্তা দোয়া আছে, দলিলি আমার টানানি আছে, তারপরেও আমার রাস্তাটা পাইনি, তারা দিচ্ছেও না। জমির মালিক হচ্ছে, এটা হচ্ছে সুনীল, জোরের পারে দখল করি আছে। রাতে গেলি পারে কয় এই রাস্তা আমরা দিতে পারবো না, এই রাস্তা আমরা এই পার্টি কোনো রকম ভাবে দিতে পারবো। আমার দলিলি তো রাস্তা উল্লেখ আছে, তারপরেও করতে হয় যে তারা এই যে একটা অভিযোগ জানাত হয়েছে। আমার সবার মধ্যে কি, আমার তো গরিব মানুষ, আমার তো পথটা রাখবে, আমরা ভ্যান চালা খাই, এটার জন্য পথ তো আমার রাখবে। পথের দাবি তো আমার আছে, পথের দাবি না থাকলে আর এতে আরো কটা লাগবে, তাছাড়া তো হবে না। আমি বাড়াবো কমতে, আমার এই জায়গা বাড়ি করা রয়েছে, ওদের তো পথই তো আমার দলিলি করিয়ে দিচ্ছে, তারাই তো করিয়ে দিচ্ছে, আমি তো আর নিজে করিনি। এতদিন ওই যে এই কলতে যাচ্ছে সাইডের এই যে পরের জমি দিয়ে আর কি। আমি একজন প্রবাসী, আমি মালয়েশিয়া থাকি দীর্ঘদিন। তো আমি আমার বাড়ির পাশেই হিন্দু সম্প্রদায়ের একটা আমি জমি কিনছি আজ গত 4 বছর বা 4.5 বছর। এই জমিটা প্রবাস থাকা অবস্থায় আমার ওয়াইফ রেজিস্ট্রি করে, ওনারাই যা রেজিস্ট্রি করে দিতেছে, ওনারাই ম্যাপ করেছে, ওনারাই সব কিছু করে, সিনাক্তকারী সাক্ষী। তো ওনারা, আমি দেশে আসার পরে আমি জমির উপরে গেলে ওনারা আমার জমির দখল দেয় না, এবং উল্টো করে আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে, এবং পরে 144 জারি করেছে ওই জমির উপরে। আমি জানি না কি কারণে ওরা এটা করছে। তো আমার লিগাল জমি, আমার দলিল আছে, আমার দলিল ম্যাপ করা আছে। তো আমি একজন প্রবাসী হিসেবে আমি এর সুষ্ঠু একটা বিচার চাই, এবং যে 144 জারি করেছে আমি উক্ত তারিখে আমি ওই আমার কাগজপত্রে আমি ওই দিনে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি হাজির করব। এটা সম্পূর্ণই মিথ্যা, একদম সম্পূর্ণ মিথ্যা, কারণ ওনাদের সাথে আমাদের কোনো গোলমালও না, কোনো কিছু না। দেখেন আমার 3টা দলিল ম্যাপ করা আছে, প্রত্যেকটি দলিল ম্যাপ করা আছে, একদম দেখেন 3টা দলিল সব ম্যাপ করা আছে।
আর আমি আমার লিগাল জমি, আমি ওদের হুমকি দেবো কেন? আমরা এক জায়গায় বসবাস করি, দীর্ঘকাল একসাথে বসবাস করছি। আমি কিন্তু একজন সাবেক মেম্বার, আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি চলাফেরা করি। তো আমি ওনাদের সাথে মারামারি বা এরকম হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। ওনারা এইগুলো বাড়ায় বলছে যাতে ওনারা সংখ্যালঘু এই বিষয়টা মানে চারিদিকে যাতে ছড়ায় যায়। এটা আইনের প্রশাসনের প্রতি যেন একটা মানে খারাপ দিক তুলে ধরে আমার বিরুদ্ধে, এটাই বিষয়। সিম্পিতি নেওয়ার জন্য ওরা এইগুলো করছে।